ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এমন দুটি সংখ্যার উদাহরণ দাও যাদের দশমিক বিস্তার অসীম ও অনাবৃত। তাহলে এমন দুটি সংখ্যা ধরলাম √2 আর √5। চলো দেখা যাক এদের দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত হয় কিনা। তো তাহলে আমরা কি করব, 2 এর আমরা স্কোয়ার রুট করছি, তো আমরা এভাবে লং ডিভিশন মেথডে করব। সো 1 1 যা 1, ঠিক আছে। তাহলে এখানে 1 এলো, দশমিক দিলাম, দুটো শূন্য এলো, ঠিক আছে। আচ্ছা, এখানে আসবে তাহলে 2, 4 হলো, এখানে 4, তাহলে 24 4 96, 4 আসছে, আরও দুটো শূন্য দিলাম, এখানে 24 আর 2 4 28, ঠিক আছে। 1 দিলাম, তাহলে 281, বিয়োগ করলে আসবে 9 119। ওকে, আরও দুটো শূন্য দিলাম, ঠিক আছে। এটা হবে 282। ওকে, আচ্ছা, এবারে আবার এখানে 4 দিয়ে যাবে, 4 4 16 6, সরি 4 4 16 6, হাতের 1, 4 2 8 1 9, 8 4 32 2, হাতের 3, 4 2 8 9 10 11, ঠিক আছে। তাহলে দেখো এটা আছে √2 করলে আসছে √2 ইজ ইকুয়াল টু আছে 1.414 এভাবে যাচ্ছে, ঠিক আছে। যেটার দশমিক বিস্তার হচ্ছে, দেখো আমরা পাচ্ছি অসীম এবং অনাবৃত, ঠিক আছে। কারণ এখানে এটা কন্টিনিউলি এভাবেই চলতে থাকবে, একটার পর একটা সংখ্যা আসতে থাকবে, কোনোটাই রিপিটেশন হবে না, রেকারিং হবে না, ঠিক আছে। তো সেই জন্য এই দশমিক বিস্তার হচ্ছে অসীম এবং অনাবৃত। ওকে, 5 ক্ষেত্রে √5ও চলো আমরা বের করে দেখি কি আসে। তো 5 যখন স্কোয়ার রুট করছি, তাহলে 2 2 যা 4, তাহলে বিয়োগ করলে 1 এলো, এখানে হবে 2 2 4। আচ্ছা, এখানে দশমিক দিলাম, দুটো শূন্য এলো, ঠিক আছে। আর এখানে 2 দিলাম, তো 2 2 4, 4 2 8, বিয়োগ করলাম 6 16, দুটো শূন্য দিলাম, এটা 42 আর 2 44 হচ্ছে, ঠিক আছে। এটা 3 দিয়ে দেখি, 3 3 9, 4 3 12, 2 হাতের 1, 4 3 12 কে 13, ঠিক আছে। এটা হলো 1, এখানে হচ্ছে 7, ঠিক আছে। এটা হলো 2, আবার দুটো শূন্য দিলাম, আর এখানে হচ্ছে 4 4, এটা হবে 6। ওকে, 4 4 আর 3 3 যোগ করলে হবে 6। আচ্ছা, এবারে এটা আমি 6 6 দিয়ে চলো করে দেখি আসে কি না। 6 6 36 6, হাতের 3, 6 6 36, 37 39, 39 9, হাতের 3, 6 4 24, 25 26 27, 27 7, হাতের 2, 6 4 24, 25 26, ঠিক আছে। এখানেও দেখো এটা কন্টিনিউয়াসলি একটার পর একটা সংখ্যা আসতে থাকবে যত আমি ভাগ করতে যাব। এখানেও দেখো এটা অসীম, এখানে কোনোভাবে এটা টার্মিনেটিং নয়, কোনোভাবে দশমিক বিন্দুটা সসীম হবে না, মানে টার্মিনেট করবে না, এবং দশমিক সংখ্যাটা টার্মিনেট করবে না, এবং কোনো নাম্বার আবার রিপিটেডলি আসতে থাকবে না, মানে 3 6 3 6 এভাবে আসতে থাকবে না। তো এটা রেকারিংও হবে না আর টার্মিনেটিংও নয়। তাহলে এটা এখানে √5, যেটা √5ও হচ্ছে এটা অসীম এবং অনাবৃত। 2.236, এরপরেও আরও অনেক নাম্বার আমরা পাবো। তো এটা হচ্ছে অসীম এবং অনাবৃত। তো এরকম আরও নাম্বার হবে √11, এগুলো সবই হচ্ছে √31। তো এই সমস্ত নাম্বার হচ্ছে অসীম এবং অনাবৃত, দশমিক বিস্তার করলে এদের অসীম এবং অনাবৃত দশমিক সংখ্যা আসবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।